আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শীতের দিনে ভোরবেলা শুরু হয়ে যায় ভাপা পিঠা বানানোর তোড়জোড়। তো শুরু হয়ে গেছে, ভাপা পিঠা বানানোর তোড়জোড় চলছে। তো চালের গুঁড়ি নিয়ে নেওয়া হয়েছে, খেজুরের গুড় আর নারকেল কোড়ানো হয়েছে। এই তো ভাপা পিঠা বানানো শুরু হয়ে গেছে। ভাপা পিঠা বানানোর জন্য একটি একটি করে সাজানো হচ্ছে ছোট ছোট মাটির কি বলে এটাকে, বাটির মতো দেখতে। তো এটাকে সুন্দরভাবে সাজানো হচ্ছে। আমরা তো শহরে বেশিরভাগই এক স্তর করে গুড় দিই, নারকেল দিই, কিন্তু এখানে 2 স্তর করে দেওয়া হয় গুড় আর নারকেল। পিঠাগুলা খেতেও সেরকমই হয়, অনেক বেশি মজা। তো পিঠাগুলো বানানো হচ্ছে, এই দেখুন চুলাতে দিয়ে দেওয়া হয়েছিল ভাপে। একসাথে 3টি করে পিঠা দেওয়া হচ্ছিল, ধোঁয়া উঠছে। আর আবার একটি একটি করে পিঠা নামিয়ে নিচ্ছে, আর আবার একটি করে পিঠা দিয়ে দিচ্ছে। এভাবে করে 3টি করে পিঠা দিয়ে দিয়ে একেবারে ভাপে দিয়ে দেওয়া হয়, এবং পিঠাটা হলে একটি একটি করে নামিয়ে নেওয়া হয়, আবার একটি করে পিঠা বসিয়ে দেওয়া হয়। এভাবে করেই ভাপা পিঠা বানানো হচ্ছে। পিঠাগুলো বানানো দেখতে যেমন সুন্দর, মজা, তেমনি খেতেও অসাধারণ। আর এখানের গুড় তো খেতে আর একটু ভালো হয় আমাদের গুড়ের চেয়ে, খেজুরের গুড় বলে কথা। পিঠা এই যে বানানো হয়ে গেছে, প্রায় অনেকগুলো পিঠা বানিয়েছে, আমাদের খেতেও দিয়ে দেওয়া হয়েছে। পিঠাগুলো খাবো কি দেখেই মন ভরে যাচ্ছে।